সবাইকে নমস্কার। দেখেন তো এই যে মাঝখানে ক এর বামে যে বর্ণটা আছে সেটা চিনতে পারছেন কিনা, এবং ক এর ডান পাশে যে বর্ণটা আছে সেটা চিনতে পারছেন কিনা। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে চাকমা বর্ণ কা, এটা হচ্ছে মারমা বর্ণ কা। তো এটা হচ্ছে চাকমা, এটা হচ্ছে মারমা। হ্যাঁ, তো আজকে আমরা অ্যাডাল লার্নিং প্রিন্সিপাল ব্যবহার করে এই চাকমা এবং মারমা বর্ণমালার মধ্যে মিল অমিল সম্পর্কগুলো কেমন সেটা দেখার চেষ্টা করব। সুতরাং আজকে আমরা ভিডিও লেসনটা হচ্ছে শুধুমাত্র বড়দের জন্য, শিশুদের জন্য না। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখব এই যে চাকমা বর্ণ, এই যে কা আছে, এই বর্ণ নামটা কি। হ্যাঁ, তো আমরা যদি দেখি এই নামটা হচ্ছে আমরা যেটা বলি চুচাইঙ্গিয়া কা বলে। হ্যাঁ, আর এই মারমা এই বর্ণটার নাম কি? কাগরিয়ে কা। হ্যাঁ, কাগরিয়ে কা। আবার একটু দেখি আমরা, এই চাকমা এই বর্ণের নামটা হচ্ছে চুচাইঙ্গিয়া কা, আর মারমা এই বর্ণের নামটা হচ্ছে কাগরিয়ে কা। তো উচ্চারণটা, তো সাউন্ডটা কেমন হবে এখন? এটা এই বর্ণের সাউন্ডটা কেমন হতে পারে? কা। আর এই মারমা এই বর্ণের, এই যে বর্ণের সাউন্ডটা হচ্ছে কেমন হতে পারে? কা। এইটা হচ্ছে পুরোপুরি বাংলা কায়ের মতো, আর এটা হচ্ছে এই কায়ের মতো, কিন্তু এটা না। এখন আমরা যদি এই মারমা বর্ণ দিয়ে যদি এই কাটা লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই কা সাথে একটা আকার যুক্ত করতে হবে। হ্যাঁ, তাই আমরা বলতে পারি এই যে মারমা এই বর্ণ মালাগুলো হচ্ছে আপনার টোনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, টোনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই চাকমা এই যে বর্ণমালাগুলো হচ্ছে টোনাল ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, তার মানে এই চাকমা বর্ণমালাগুলো হচ্ছে বাংলা ইংরেজি বর্ণমালা মতো। কারণ মারমা এই যে বর্ণমালাগুলো আছে, সাউন্ড একটু উঠানামা করলে অর্থটাও কিন্তু ভিন্ন হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকমা বর্ণমালার যে প্রথম যে লাইনটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 5টা বর্ণ আছে, কা, খা, গা, ঘা, ngা, যেটা একেবারে হুবহু বাংলা যেটা আছে বা 5টা বর্ণ ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে মারমাদের বর্ণমালা ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা কা, খা, গা, ঘা, ngা। তো একটু আগে যেটা আমরা বলছিলাম, এই যে চাকমা বর্ণমালা এই যে 5টা যেটা আছে, সেইটা উচ্চারণ কখনো এই মারমা এই 5টা বর্ণমালার মতো না। তো এই যে এই কা, খা, গা, ঘা, ngা, এই উচ্চারণটা যদি আসতে হয়, তাহলে অবশ্যই মারমা বর্ণমালাগুলোর সাথে আপনার এই আকার যুক্ত করতে হবে। হ্যাঁ, এই যে আকার যুক্ত করলে এই যে এই লাইনের সাথে এই লাইনের উচ্চারণটা কি হয়ে যাবে? একই হয়ে যাবে। এখন আমরা চাকমা এবং মারমা বর্ণমালা ব্যবহার করে একটা খুব সহজ একটা শব্দ লেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা লেখার চেষ্টা করব হচ্ছে চাকমা। হ্যাঁ, তো চাকমাটা আমরা এই চাকমা শব্দটাকে যদি ভালো করে বলি, এখানে একটা হসন্ত আছে, চাকমা। হ্যাঁ, তো এই চাকমা শব্দটাকে এখন আমরা চাকমা বর্ণমালা দিয়ে আমরা লিখবো। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে চা, এই চা এই চা কিন্তু হুবহু কিন্তু একই রকম। হ্যাঁ, চা। তারপর এই যে ক আমরা দিব ক, এটা এই যে হসন্তের জন্য আসবে হচ্ছে এরকম একটা আসবে। হ্যাঁ, হসন্তের জন্য বাংলা হসন্ত হচ্ছে নিচে থাকে, চাকমা বর্ণের ক্ষেত্রে হসন্তটা উপরে। এখন আমি লিখবো হচ্ছে মা। হ্যাঁ, চাকমা। এখন এই চাকমা শব্দটাকে আমরা মারমা বর্ণ দিয়ে কিভাবে লিখতে পারি দেখি একটু। চা। হ্যাঁ, এটা হচ্ছে চ, চা। এই হুবহু কিন্তু এটা কিন্তু চা। চা করতে হলে এখানে একটা অবশ্যই আকার দিতে হবে, চাক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক, এটা হচ্ছে হসন্ত, চাকমা। হ্যাঁ, এই যে চাকমা। এবার আর একটা শব্দ আমরা লিখবো মারমা। হ্যাঁ, এই মারমা শব্দটাকে আমরা এখন চাকমা বর্ণমালা দিয়ে লিখবো, মারমা। এটা হচ্ছে মা, এটা হচ্ছে র,
আর এটা হচ্ছে এই যে হসন্ত, তারপর হচ্ছে মারমা। হ্যাঁ, এইবার আমরা এই মারমা শব্দটাকে মারমা বর্ণমালা দিয়ে লিখব। মা, এটাকে মা করব আমরা এখন, মা, তারপর হচ্ছে র, এই যে হসন্ত, তারপর হচ্ছে মারমা। তো আমি এই বেসিকটা যেটা আমি যেটা শিখছি সেটা অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।